প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার বেশ কিছুটা অংশ তলিয়ে গেল নদীবক্ষে, যার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গোটা গ্রামের মানুষজন। অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানোর দাবি করেছেন স্থানীয় গ্রামবাসীরা। 3 দিন ধরে সমানে চলতে থাকা ঝড় বৃষ্টির ফলে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার একটি মেঠো রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে ভাগীরথী নদীগর্ভে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামটিতে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস। গত কয়েক মাস আগে ইরিগেশন দপ্তর নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধিয়ে দেয়, কিন্তু গত 3 দিনের অতি ভারী বৃষ্টিপাতে এবার ভাঙনের কবলে পড়ে গোটা গ্রামটি। চৌধুরীপাড়ার ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা। প্রথমে ভাঙন শুরু হয় নদীর পাড়ে, এরপর পথ চলতি মেঠো রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ার ফলে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন। এর সাথে অতি বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঝোড়ো হাওয়ায় জলোচ্ছ্বাসের কারণে এই ভাঙন হচ্ছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে পাকাপোক্তভাবে ভাঙন রোধ করার ব্যবস্থা নিক, না হলে ভাগীরথী নদীর তীরবর্তী বিঘা বিঘা চাষের জমি নদীতে তলিয়ে যাবে। হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পূর্বে বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে, তবে এবার প্রশাসনের পক্ষ থেকে পাকাপোক্তভাবে রাস্তাটি মেরামতির ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদী। ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম। ফোন করার পর ওনারা যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে, এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেওয়ার নেব। এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধানো হয়েছিল, বাঁধানো হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে। সেক্ষেত্রে বলবো যে আমিও চাই যাতে পাকাপোক্ত বাঁধানো হোক, যাতে আমরা কৃষিপ্রধান এলাকা, সেই কৃষিপ্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই কৃষিকার্য করে, সব কিছু করে, এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে সেটা যেন না ভাঙে। আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধানের যে কাজটা পুনরায় চালু করে, যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে যদি পাকাপোক্ত ওনারা বাঁধন করে দিতে পারেন, তাহলে আমাদের গ্রামের যারা বাসী রয়েছেন, যেহেতু দুপাড়াই রয়েছে, পাশে আরেকটা রয়েছে পুলের পাড়া, সেই পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে। যাতে আমি বলবো যাতে না ভাঙে, তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতের কাজটা করে পুনরায় আমাদের ভাঙন রোধ থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ে যায়। কতদিন আগেই ভাঙন দেখা গেছে? পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। এই যে এত বৃষ্টি, তার কারণে কি ভাঙন? হ্যাঁ, বৃষ্টির কারণে। এই রাস্তাটা মূলত কিসের রাস্তা? এটা দিয়ে বাজার যাতায়াত করা হয়। তাহলে এই রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে ঠিক করা হয়নি? না, এখন ঠিক করেনি, দেখে চলে গেছে পঞ্চায়েত। এই যে ভাঙন হয়েছে, কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কিত। এখানে কত মানুষের বসবাস? হাজারটা ঘর আছে, মোটামুটি মানুষ অনেক আছে। তাহলে এই 1,500 মানুষ নদীপক্ষের পাশে এই যে ঘাট বাঁধানো হয়েছিল, তারপরেও ভাঙন কেমন ভাবে দেখছে? কি মনে হচ্ছে, মানে বাঁধানো ঠিকঠাক হয়নি? বৃষ্টি চলে ভেঙেছে, এবার মনে হয় ভাঙন হয়েছে। বাঁধানো ঠিক হয়েছে। এই যে ভাঙন হয়েছে, এরপরে কি স্থানীয় প্রধান যে আপনাদের এলাকারই তো বাড়ি, সে কি এসেছিলেন? এই যে ভাঙনের পর এখন এই যে এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন, শুধু কি এই প্রথম হলো এই ভাঙন এই জায়গাতে, না এর আগেও হয়েছে? না, এই জায়গায় হয়নি, অন্য জায়গায় হয়েছিল আগে। এখানে মোটামুটি কতটা জায়গা নিয়ে ভাঙন হয়েছে? আপনার নাম? এই জায়গার নাম? সিংহপুর চৌধুরীপাড়া।